নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী, ট্যারো কার্ড রিডার, উসুরেকি মাস্টার টিচার অ্যান্ড মেনি মোর মডেলিটিস। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে বিষয়টা আজকে প্রেডিকশন হবে সেটা চ্যানেলে হচ্ছে। তো প্রথমেই যেটা আমার সমস্যা হচ্ছিল যে কী দেবো আপনাদের চয়েসেসের জন্য। তো আমি খুব ভাবছিলাম, প্রথমে ক্রিস্টাল দেখলাম, ভালো লাগলো না, করলাম না। বাট তারপরে চ্যানেলের কার্ড দিয়ে চুজ করতে দেবো। তো আমি দুটো ফাইল কার্ড রেখেছি, লাইক একটা হচ্ছে টার্টেল আর একটা হচ্ছে রাভেন, দুটোই স্পিরিট গাইড। ঠিক আছে, আজকে আমরা বেসিক্যালি যে রিডিংটা করব তার রিডিংটা হচ্ছে আপনার স্পিরিট গাইড স্পেশালি আপনাকে কি মেসেজ দিতে চাইছে। তো স্পিরিট গাইড এখানে দুটো স্পিরিট গাইডের আমি কার্ড রেখেছি, একটা টার্টল আর একটা হচ্ছে রাভেন। দুটোরই আলাদা মিনিং আছে। অবভিয়াসলি টার্টলের ক্ষেত্রে বি জয়ফুল অ্যান্ড ট্রাস্টিং, আর্কেডেল জুয়েলস সে সাথে যারা কানেক্টেড তারা কিন্তু এই টার্টল বা যারা জয়ফুল এনার্জিতে থাকতে বা খুব হ্যাপিনেস, পিস, কাম এগুলোর মধ্যে থাকেন তারা এটার সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট হবেন। বা যাদের আপনার যদি কোনো রকম থ্রোট চাকর বা কমিউনিকেশন রিলেটেড কোনো কাজ থাকে তো ডেফিনেটলি এই স্পিরিট গাইডটা পার্টিকুলার আপনাকে হেল্প করবে। অ্যান্ড সেকেন্ড ওয়ান যেটা দেখতে পাচ্ছি রাভেন। ওয়াও, রাভেন ইজ আ ভেরি মিস্টেরিয়াস স্পিরিট গাইড. Actually, Raven it mean change in your destiny, transformation. It's all about transformation, change এগুলোকে দেখায় রাভেন। ওকে, রাভেন মিন ওই ক্রো টাইপের, নট ক্রো টাইপের, ক্রোকেই মনে হয় ইংলিশে রাভেন, বাট রাভেন ইজ আ টাইপ অফ ক্রো, মানে ওই জাতিরই একটা প্রজাতি, বাট ইটস থোড়া মিস্টেরিয়াস। ওকে, একটু মিস্টেরিয়াস প্রকৃতির হয়। এটা আর্কেঞ্জেল অ্যাজরাইল অ্যান্ড বুকি এর প্রতিনিধিত্ব করে থাকে। তো মানে তাদের সিম্বল বলতে পারেন। বা রাভেনকে অনেকে মা কালী, গডেস কালীর সাথেও রেজনেট করে, মানে রিলেট করে। অ্যান্ড একে তো উইচ ক্রাফটের সাথে রিলেট করাই হয় অ্যাজ আমি উইচ প্রিস্টেস। তো উইচ প্রিস্টেস, তো আই টোল্ড ইউ কি রাভেন একটা বিশেষ মানে উইচ গোষ্ঠী বা কমিউনিটিকেও অনেকে বিলং করে। ঠিক আছে, তো চলো, রাভেন কিন্তু এখানে মিস্টেরিয়াসিজম মানে খুব গোপনীয়তা, গভীরতা, অন্তর্দৃষ্টি এবং গুপ্ত বিষয়গুলোকে প্রতিফলিত করে। ঠিক আছে, তো দুটো জিনিস এর মধ্যে যে স্পিরিট গাইডটা আপনার কানেক্ট ফিল হচ্ছে আপনি সেইটাকে চুজ করবেন। ফাইল 1ও হতে পারে, 2ও হতে পারে, সেটা অবশ্যই একটাই ফাইল চুজ করবেন। দয়া করে কেউ দুটো ফাইল চুজ করবেন না, একটা ফাইল চুজ করবেন। প্রয়োজন হলে মেডিটেট করবেন বা ডিপ ব্রিদিং করবেন, দেন রিল্যাক্স ইউর সেলফ, দেন চুজ ইউর স্পিরিট গাইড, যে কার্ডটা আপনার 1 or 2 যেটাই হোক না কেন। তো চলুন ফাইল নাম্বার 1 দিয়ে আমি স্টার্ট করব। আচ্ছা, এর মাঝে বলে দিই, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, হিলিং নিতে চাইছো, প্লিজ প্রপারলি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে। অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপ করছো বাট তারপরে আর কোনো রকম রিপ্লাই করছো না, ইটস ওকে। বাট তবুও যদিও তোমাদের কোনো হিলিং বা রিডিং বা কোনো রকম কোয়ারি থাকে রিলেটেড ইয়োর লাইফ, কোনো একটা প্রবলেম চলছে, হিলিং করতে চাইছো, নেগেটিভিটি রয়েছে, দিদিভাই হিলিং করতে চাই, তো ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ মি 8016271654। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বোধহয় দেওয়া নেই, হোয়াটসঅ্যাপের একটা মানে পার্সোনাল রিডিং বলে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটায় গেলে তোমরা হোয়াটসঅ্যাপ পাবে, হোয়াটসঅ্যাপের থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, ডোন্ট কল মি, জাস্ট হোয়াটসঅ্যাপ মি। ঠিক আছে, তো ফাইল নাম্বার 1 থেকে স্টার্ট করছি বন্ধুরা। নেক্সট তারপরে এত বক করার পরে ওকে, তো চলো স্টার্ট করে দিই। হ্যালো ফাইল 1, যদি এইটা আপনারা চুজ করে থাকেন অর্থাৎ টার্টাইলকে আপনারা চুজ করে থাকেন তো দিস ইজ ইউর রিডিং। তো চলুন আমরা প্রথমেই দেখি। টার্টাইল বলছে যে বি জয়ফুল অ্যান্ড ট্রাস্টিং, অর্থাৎ আপনাদের যদি ট্রাস্ট ইস্যু থাকে, কারণ থোট চাকরায় প্রবলেম আছে, ট্রাস্ট ইস্যু আছে, সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, মিথ্যা কথা বলার প্রবণতা আপনার থাকতে পারে, হয়তো নিজে একটু মিথ্যে কথা বলার প্রবণতা আছে, মানে বেশ ভালোই প্রবণতা আছে, তো যার জন্য হয়তো আপনি
খুব বেশি অন্য কেউ মনে করেন যে আমি মিথ্যাবাদী বলছি, ও তার মানে এও হয়তো খুব একটা বানিয়ে বানিয়ে বলছে, এরকম একটা প্রবণতা আপনার রয়েছে। আচ্ছা, যারা মিথ্যে কথা বলেন বা এই ধরনের প্রবলেম আছে, অনেকে না চাইতেও মিথ্যে কথা বলে, তো ওয়্যার এ লেপিস লেজুলি ক্রিস্টাল ব্রেসলেট আপনি পরতে পারেন, অথবা একটা অ্যাকোয়ামারিন ক্রিস্টাল ব্রেসলেট বা টার্কয়েজ ব্রেসলেট ইউ ক্যান ওয়্যার। ওকে, তো চলো দেখে নিই আর কি বলছে। যারা টর্টয়েলসকে বা টার্টয়েলকে চুজ করেছে, তাদের স্পিরিট গাইড তাদের কি গাইড দিতে চাইছে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ভিডিও প্রথম দেখলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটায় নতুন আসলে অবশ্যই শেয়ার করতেই হবে, মাস্ট। ওকে, প্লিজ শেয়ার করবে, চ্যানেলটা নতুন আসলে সাবস্ক্রাইব করবে। ওকে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, প্লিজ শেয়ারও করে দিও, কারণ এটা যখন শেয়ার করাটা এসছে দ্যাট মিন শেয়ার করার জন্য আপনাদের বলা হচ্ছে। ওকে, নেক্সট দ্য ম্যাজিশিয়ান। ওকে, তো খুব ভালো কার্ড। ফার্স্টলি 3 অফ সোর্স। ওকে, আমি বুঝতে পেরেছি এখানে একটা মেসেজ এলো, বাট আমি সেটাকে আবার এখনই বলতে চাই না। আমি জাস্ট কয়েকটা কার্ড, আরেকটা কার্ড অন্তত দেখবো। ওকে ওকে, তো অ্যান্ড বটম অফ দ্য ডেক, ওকে, দ্য স্টার, হোপ, চলো ব্যালেন্স, হোপ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সরি, প্লিজ গডেস ব্লেস মি, প্লিজ গডেস একার্টে ব্লেস মি, থ্যাংক ইউ। তো যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ফার্স্টেই এখানে কেউ আছো যে ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করো বা ম্যানিফেস্ট করতে ভালোবাসো বা ম্যানিফেস্ট করো, কিন্তু তার একটা সমস্যা হলো তুমি যা ম্যানিফেস্ট করো না সেটা পাও না, তার উল্টোটাই পেয়ে যাও। ধরো তুমি কিছু একটা ম্যানিফেস্ট করছো পাওয়ার জন্য, বাট সেটা তোমার ক্ষেত্রে উল্টো হয়ে যায় সবসময়। হয়তো তুমি কাউকে পেতে চাইছো, ম্যানিফেস্ট করছো তার জন্য, অথচ সেই মানুষটা হয়তো তোমাকে পাত্তাই দিল না, বা তার সে একটা অন্য কোনো রিলেশনে চলে গেল, ঠিক আছে, মানে যেটা চাও, যেটা ম্যানিফেস্ট করো, সেই ম্যানিফেস্টেশনটা তোমার হয় না, উল্টে নেগেটিভিটি ম্যানিফেস্ট করে ফেলো। এটার একটা মেন কারণ কি জানো? এর মেন কারণ হচ্ছে 3 অফ সোর্স। এই কার্ডটা বলছে প্রপার গাইডেন্স নেই, প্রপার নলেজ নেই। এখানে গাইডেন্স বলবো না, এখানে নলেজ বলবো। ম্যানিফেস্টেশন করতে হলে সবার আগে, বা কোনো কিছুর প্র্যাকটিস করতে হলে সবার আগে লাগে তোমার নলেজ। উইদাউট এনি প্রপার নলেজ ইউ ডু নট ডু এনিথিং, ঠিক আছে না? তো ডেফিনেটলি তোমার প্রপার নলেজ নেই অ্যাকর্ডিং টু ম্যানিফেস্টেশন, কী করে করতে হয়, কী কী খেয়াল রাখতে হয়, এগুলো সব জানতে হয়, বা কী কী বিষয়গুলো খেয়াল রাখবে যখন কোনো কিছু ম্যানিফেস্ট করবে। তো সেইগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যেগুলো তোমার হয়তো ঠিকমতো জানা নেই, বা জানলেও হয়তো সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি না জেনেই তুমি নেগেটিভটাকে ম্যানিফেস্ট করো, যার ফলে কি হয়, তোমার খালি মনে হয় রোজ এসবে কিছু হয় না, এবং তুমি আবার স্ট্যান্ড নাও। এরকম হয় যে হলো না, আবার ছেড়ে দিলে, মনে হলো ছেড়ে দিই, বাট তবুও আবার কোথাও না কোথাও স্ট্যান্ড নিলে যে না, করে দেখি না, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এই যে হোপ, স্টার, দ্য হোপ, এই হোপটা কিন্তু তুমি ছাড়োনি, যার জন্য এখনও হোপ আছে, বাট তোমার প্রসেসটা ভুল ভাই। এখানে কোথাও না কোথাও গাইডেন্সের ভুল আছে, হয়তো মানে তুমি দেখেছো অনেক ভিডিও, কিন্তু সেটা প্রপারলি তুমি প্রপারলি ক্যালকুলেট করতে পারোনি, অ্যানালাইজ করতে পারোনি, যার ফলে না তুমি ম্যানিফেস্টেশনটা অলওয়েজ রং হয়ে যায়, বা নেগেটিভিটি ম্যানিফেস্ট হয়ে যায়, ঠিক আছে? চলো, আর চক্রা ব্লকেজ থাকলে কিন্তু ম্যানিফেস্টেশনে এফেক্ট করে। সেটা যদি রুট চক্রা থাকে তাহলে তোমার মানি রিলেটেড, গ্রাউন্ড রিলেটেড হতে দেবে না। সাকরাল থাকলে তোমাকে ইমোশনালি ব্লক করবে। মণিপুরাতে ইগো অ্যান্ড वगैरहতে ব্লক হয়। অ্যান্ড হার্ট চক্রা হলে এখানেও ইমোশনাল ব্যাপারটা আবার চলে আসছে। আবার থ্রোট চক্রা যদি যারা ব্লক থাকে সেক্ষেত্রে কমিউনিকেশন বা কোনো জিনিসটা অ্যাফার্মেশন, কারণ দেখো ম্যানিফেস্টেশনের সবথেকে বেস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফার্মেশন, হ্যাঁ না? তুমি বলবে এমন, যেটা বলবে সেটাই তো। তো সেক্ষেত্রে তোমার বলার ধরনটাও এখানে হয়তো কোথাও না কোথাও হ্যাম্পার করে। তো সো দ্যাট চলো আমরা দেখে নিই আর কি বলছে। ওকে, কার্ডটা নিজে থেকে এসছে 3 অফ কাপস।
তোমার লাইফে প্রচুর অ্যাবান্ডেন্স হ্যাপিনেস রয়েছে, ফ্রেন্ড সার্কেল আছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি কোথাও না কোথাও একটু মিসগাইড হয়ে যাও, হয়তো তুমি সন্দেহ করো, অহেতুক সন্দেহ করা তোমার মধ্যে রয়েছে, যে তুমি যে মানুষকে সন্দেহ করার নয় তাকেও তুমি সন্দেহ করছো। তো স্পিরিট গাইড বলছে অহেতুক সন্দেহ করো না, এনজয় ইয়োর সেলফ, এনজয় ইয়োর কমিউনিটি, হ্যাঁ না। তারপরে দ্য টেম্পারেন্স, ব্যালেন্স রাখো, বিশ্বাস রাখো ঈশ্বরের ওপর। ব্যালেন্স টেম্পারেন্স এখানে বলছে হিলিং করার জন্যও বলা হয়, এবং সেক্ষেত্রে এখানে দুটো কার্ড এসছে, 7 অফ ওয়ান্স, নিজের মধ্যে কনফিডেন্ট আনতে বলা হচ্ছে, এবং কিং অফ হুইল। তবেই কিন্তু তুমি এই কিং অফ পেন্টিকল বা কিং অফ হুইলে যাবে তখনই, যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখতে পারবে, কনফিডেন্স রাখতে পারবে, তখন কিন্তু তুমি একটা এমপ্রেসের মতো গ্লো করবে বা একটা এমপ্রেসের মতো সাইন করবে। তার জন্য অবশ্যই তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, এবং এই যে অহেতুক মানুষকে ভুল বোঝা বা অহেতুক কারোর ওপর সন্দেহ করে নিজেকেও তো স্পয়েল করা, অন্যকেও স্পয়েল করা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে, ঠিক আছে। ফাইল নাম্বার 1 পিপল, তোমাদের যেটা দরকার এই মুহূর্তে স্পিরিট গাইড বলছে ট্রাস্ট ইউর সেলফ, ট্রাস্ট ইউর ফিলিং, ট্রাস্ট ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি ট্রাস্ট অ্যান্ড বি কনফিডেন্ট অ্যাবাউট ইউর সেলফ। তো ডেফিনেটলি এগুলো দরকার, ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্ট এখানে আমি দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন তুমি হচ্ছ। তো ডু সাম ব্যালেন্স ইন ইউর লাইফ, ওকে। তো এটা এলো, এবার আমরা একটুখানি অরিকেল থেকেও দেখবো। তো চলো দেখি নেক্সট আর কি অরিকেল কার্ড কি বলছে তোমাদেরকে। তো আজকে স্পিরিট গাইড মেসেজ নেওয়া হচ্ছে বন্ধুরা, যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে। নেক্সট আমরা দেখবো তোমার স্পিরিট গাইড তোমাদের কি বলছে। থ্যাংক ইউ। ওকে, তো প্রথমেই এসছে লেডি বার্ড, পাও অ্যাকসেপ্ট হ্যাপিনেস অ্যান্ড গুড ফরচুন, আর্কেঞ্জেল প্রামাণিক। ওকে, তো তোমাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে যে গুড এবং হ্যাপিনেস এবং গুড ফরচুন আসছে, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে বা তোমার স্পিরিট গাইডের তরফ থেকে। নেক্সট হচ্ছে ওয়াও কাউ গিভ উইথ আনকন্ডিশনাল লাভ অ্যান্ড গ্রেস, আর্কেঞ্জেল রাফায়েল অ্যান্ড মেরি। বললাম না তোমাদের থার্ড চক্রের প্রবলেম আছে, ব্লকেজ আছে, তোমাকে আনকন্ডিশনালি লাভ এটাকে করতে বলা হচ্ছে, আনকন্ডিশনালি লাভ। ওকে, অ্যান্ড সি থ্রু ইলিউশন ইন্টু ট্রুথ। এই যে এখানে থার্ড আইয়েরও প্রবলেম একটু আমি দেখছি, কোথাও না কোথাও প্রচণ্ডভাবে ম্যানিপুলেট হওয়া, প্রচণ্ড ইলিউশনের মধ্যে থাকা, এই সমস্যাগুলো তোমাদের রয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে ইলিউশনের থেকে দূরে, মানে বিয়ন্ড দ্য ইলিউশন তোমাদের দেখতে বলা হচ্ছে, ঠিক আছে। বিয়ন্ড দ্য ইলিউশন মানে ভ্রম নয়, সত্যটা দেখার চেষ্টা করো, ঠিক আছে। ভ্রমের পর্দা সরিয়ে সত্যটাকে দেখার চেষ্টা করো। তো এইটা তোমাদের গাইড করা হচ্ছে ডেফিনেটলি। এটা আমার ওই কার্ডেও আমি যে কথাগুলোই বললাম সেইগুলোই আবার অর্কেলের থ্রু কিন্তু সেই কথাগুলোই তোমাদের কাছে আবার ফিরে এসে তুমি দেখে নাও, একই সেম প্রেডিকশন, মানে ট্যারো অ্যাজ ওয়েল অ্যাজ ট্যারো যা বলছে অরেকেলও সেম কথাই বলছে। অ্যান্ড ইউ নো এই কার্ডটা ভীষণ হাই ভাইব্রেশনের কার্ড হয়, মানে এই যে আমি এই যে অরেকেল কার্ডগুলো বের করছি এগুলো প্রচণ্ড হাই ভাইব্রেশনে। আমি যখন কোনো নর্মাল প্রেডিকশন করি, টু বি অনেস্ট পার্সোনালি বা কোথাও গেলে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই কার্ডগুলোকে বা কোনো একটা লাইভ সেশনে আমি কখনো এই কার্ড ইউজ করি না, আমাকে কখনো তোমরা দেখবে না এই পার্টিকুলার কোনো অরেকেল কার্ডগুলো আমি মানে লাইভে শো করি, বিকজ এটা এত বেশি হাই ভাইব্রেশনাল যে মানুষ অনেকে এটা ডিস্টার্ব ফিল করে। মানে আমি অলরেডি যে একবার দেখেছি করে, আমি যে প্ল্যাটফর্মে কাজ করি ইন্টারন্যাশনাল, তো আগেও আমি করতাম, এখন আমার নিজের প্ল্যাটফর্মই রয়েছে, তো কাজে এগুলো মানুষ সহজে নিতে পারে না। সো আমি সেগুলোকে শুধুমাত্র এই জেনারেল প্রেডিকশানেই ইউজটা করি। তো বুঝতেই পারছো কতটা অ্যাকিউরেট হয় কার্ডগুলো, মানে ট্যারো যা বলছে সেই এনার্জিটাই কিন্তু এই অরিকেলেও আসছে। শুধু যদি অরিকেলদের রিডিং করতে বলো সেহেলেও তোমার যে
এনার্জিটা এসছে না, দেখো এনার্জিটা ঘুরিয়ে ফিরিয়ে একই এসছে, এটা কিন্তু কোনো আলাদা এনার্জি বা অন্য কোনো একটাও কথা আসেনি, জাস্ট তুমি ঘুরিয়ে ফিরিয়ে ওই ট্রাস্ট ইস্যু, তোমার প্রবলেম, এইগুলোকেই তুলে ধরেছে। তো সো দ্যাট যেটা আমি বলবো, ফাইল নাম্বার 1, নিজের উপর বিশ্বাস করো, নিজের উপর কনফিডেন্ট আনো, আর মানুষকে অহেতুক অবিশ্বাস করাটা বন্ধ করতে হবে। তো ডেফিনেটলি এটা তখনই সম্ভব যখন তুমি নিজেকে গ্রাউন্ডেড এবং ইমোশনালি ব্যালেন্স করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, এটা ফাইল নাম্বার 1 গেল। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করবে। পার্সোনাল রিডিংয়ের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হ্যালো গাইস, তোমরা যদি এই রাবেন বা সেকেন্ড ফাইলটা চুজ করে থাকো, তো লেটস সি তোমাদের স্পিরিট গাইড তোমাদের কি গাইডেন্স দিতে চাইছে এই মুহূর্তে। তো চলো দেখে নিই দেরি না করে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে রাখবে টু গেট নোটিফিকেশন। ওকে, যখন আমি নতুন আরও কিছু আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাও, তার জন্য অবশ্যই এটাকে নোটিফাই করে রাখবে। ঠিক আছে, তো ফাইল নাম্বার 2 যারা রাবেনটা চুজ করেছো, তাদের কিন্তু লাইফে চেঞ্জ আসতে চলেছে। রাবেন কি, এক মিনিট, আচ্ছা, তো ফাইল নাম্বার 2 যারা দেখছো রাবেন, তো রাবেন প্রধানত তোমাদের চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। রাবেন যখনই তোমরা দেখবে বা রাবেন কোথাও দেখবে, সেটা তুমি ফোনে দেখো, সেটা তুমি রিয়েল লাইফে দেখো, রাবেন যদিও বা রিয়েল লাইফে দেখা যায় না, খুব কম। তো যাই হোক, ইট মিন চেঞ্জ, লাইফে কিছু চেঞ্জ আসতে চলেছে, ট্রান্সফরমেশন আসতে চলেছে, বড় কোনো পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ। দেখো, কোনো জিনিস নেগেটিভ চেঞ্জ হয় না, সব কিছুতেই একটা পজিটিভিটি থাকে, সব চেঞ্জের পেছনে কিছু না কিছু উদ্দেশ্য থাকে, রাইট? তো সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের দেখার জন্য অনেক সময় আমরা ভয়, হয়তো সেই চেঞ্জটাকে আমরা ভয় পাই, কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে চেঞ্জ কিন্তু অলওয়েজ ভালোর জন্যই হয়, কোনো দিনই খারাপের জন্য চেঞ্জ হয় না, বাট উই ডু নট অ্যাকসেপ্ট ইট আওয়ার প্রবলেম। তো চলো, এখানে আমি কেন বুঝতে পারছি কেউ কেউ আছো চেঞ্জকে খুব ভয় পায়, বা ট্রান্সফরমেশন, চেঞ্জ, এগুলো খুব ভয় লাগে। মানে জীবনে কোথাও প্লেস চেঞ্জ করতে হবে, ভীষণ ভয়, জানি না কেমন থাকবো নতুন জায়গায় গিয়ে, এরকম একটা ভীতি তোমাদের রয়েছে, সেটা কাটাও। চলো এখানে আমরা দেখে নিই ফাইল নাম্বার 2 যারা রাবেন চুজ করেছে। ওয়াও, চলো, নাইট অফ ওয়ান্স, তোমাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, অ্যাকশন ওরিয়েন্টেড, ইয়েস। ওকে ওকে, কুইন অফ ওয়ান্স, okay, next, কিং অফ হুইল, কিং অফ পেন্টিকলস, page of wands, okay, and knight of wheel, knight of pentacles, okay, and page of wands, okay। তো কোথাও না কোথাও বন্ধুরা, এখানে আমি একটা এনার্জি পাচ্ছি, আমি বলছি কি এনার্জি, সেটা হচ্ছে কেউ খুব বিরক্ত, চেঞ্জ হচ্ছে, কোথাও একটা কিছু চেঞ্জ করতে হচ্ছে, হয়তো তুমি জানো যে এই চেঞ্জটা করলে তুমি নিজেকে ফুলফিল হবে, বা নিজে যে জায়গাটা কম আছে সেটা তোমার পূরণ হয়ে যাবে, ঘাটতিটা। বাট তবুও যে চেষ্টা করছো যে চেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিই, বাট কোথাও না কোথাও চেঞ্জটা অ্যাকসেপ্ট করতে গিয়ে মনের মধ্যে খুব দ্বিধা, ভীষণ ভয়, একটা অজানা ভয়, আতঙ্ক, এটা কিন্তু আমি শো করছে ক্যারেক্টার। মানে এই কার্ডটা না ভাইব দিচ্ছে এখানে, যদিও বা এই লোকটি ঘোড়ায় চড়ে ভীষণভাবে চেষ্টা করছে, মানে কন্ট্রোল পাওয়ারটা, নিজেকে কন্ট্রোল করার, বাট কোথাও না কোথাও একটা ভীতি কাজ করছে, কোথাও না কোথাও একটা মানে একটা অজানা আশঙ্কা তার মধ্যে রয়েছে। ঠিক আছে, তো চেঞ্জকে তোমরা হয়তো ভয় পাও, যেটা আমি ফার্স্টেই বলেছি। সেকেন্ড যেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স, তোমাকে বলা হচ্ছে তুমি এই চেঞ্জটা যদি একবার করে নিতে পারো, লাইফে সব কিছু পেয়ে যাবে, অ্যান্ড এটাই তোমার চাবিকাঠি সব কিছু পাওয়ার। ঠিক আছে, আর
কিং অফ হুইলস, তোমার মধ্যে যে স্টাবার্ন মনোভাবটা আছে না, স্টাবার্ন, অনেকে খুব স্টাবার্ন হয়, খুব স্ট্রিক্ট হয়, যে এটা মানে এটাই, ওটা মানে ওটাই। স্ট্রিক্টনেস থেকে নিজেকে ফ্লেক্সিবল করতে হবে। কেউ না কেউ এখানে ফ্লেক্সিবল হওয়া দরকার। আই ডোন্ট নো, কেউ হয়তো বিজনেসে রয়েছে প্রপার, বা কোনো একটা জবে ভাইব পাচ্ছে না, বিজনেসে বা কোনো একটা এমন লেভেলে রয়েছে যেখানে খুব স্ট্রিক্টলি মেনটেন করছে, এতটা স্ট্রিক্ট হতে বারণ করা হচ্ছে, একটু ফ্লেক্সিবল হতে বলা হচ্ছে। অ্যান্ড ডেফিনেটলি নিজের জন্য একটা স্ট্যান্ড নেওয়া ভালো। দ্যাট মিন তুমি স্ট্রিক্ট হয়ে গিয়ে স্ট্যান্ড নিলে ইটস নট গুড ফর ইউ আর অলসো ইউর ফ্যামিলি। ঠিক আছে, চলো এখানে কি বলে দেখে নি। থ্যাংক ইউ স্পিরিট গাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইল 2কে কি গাইড করছো? শুরু হলো আমার মায়ের খ্যাঁচড় ফ্যাঁচড় করে হাঁচি। চলো চলো, এটা এসে গেছে কাও। প্রথমে এসেছিল কাও। কাও আনকন্ডিশনাল লাভের কথা বলছে। ইয়েস, আউল। অ্যান্ড বটম অফ দ্য ডেক্স এলিফ্যান্ট। ওয়াও, তিনটেই দারুণ এসছে। কেন এসছে বলছি। ফার্স্টে তো আনকন্ডিশনাল লাভের কথা বলা হচ্ছে, গৌমা কথা বলা হচ্ছে, অর্থাৎ নিজেকে ভালোবাসো, অন্যকেও ভালোবাসো, একটা মানে ব্যালেন্স, ইমোশনালি ব্যালেন্স। আনকন্ডিশনাল লাভ কথার অর্থ কী জানো? এর আসল উদ্দেশ্য বা আসল কথার অর্থটাই হলো নিজেকে ব্যালেন্স করা, ইকুয়ালি ব্যালেন্স করা, অর্থাৎ সবার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার। ঠিক আছে, হতে পারে সেটা তোমার আপনজন, হতে পারে নয়, সেটা কোনো বিষয়ই নয়। ব্যাপারটা হচ্ছে সবার সাথে ইকুয়াল ট্রিট করা, নিজেকে ভালো করে ট্রিট করা, অন্যকেও ভালোভাবে ট্রিট করা, ইকুয়ালি ট্রিট করাকে বলা হচ্ছে। ঠিক আছে, এখানে আনকন্ডিশনাল লাভ মানেই যে একবারে নিঃস্বার্থ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসার কথার অর্থ কী? অর্থাৎ এখানে কোনো স্বার্থ নেই, মানে ইকুয়ালি ট্রিট করা এখানে। ঠিক আছে, সেকেন্ড যেটা হচ্ছে আউল, লিসেন টু দ্য মেসেজ অফ দ্য এঞ্জেল আর্কএঞ্জেল ভুপকি। হতে পারে তুমি বা যারা ফাইল নাম্বার 2 দেখছো তারা কিন্তু ইনটিউটিভ হতে পারো, বা খুবভাবে মানে এমন স্পিরিচুয়াল কিছু গ্রোথ হয়তো তোমাদের হয়েছে, বা স্পিরিচুয়াল মানুষ যারা কিন্তু অ্যাঞ্জেলসদের থেকে বা তোমার ডিভাইন এনার্জি তুমি যাকেই মানো তাদের থেকে কিন্তু মেসেজ পাও র্যান্ডাম, বা মাঝে মাঝেই মেসেজ পাও। সেটা ক্লিয়ার ভয়েন্স হতে পারে, ক্লিয়ার অডিয়েন্স হতে পারে, এছাড়াও ভিজুয়ালাইজেশন, মানে অনেকে ঘুমে স্বপ্নে দেখে। ঠিক আছে, কেউ কেউ হয়তো মেডিটেশনে একটু ভিজুয়ালাইজেশনে দেখতে পেলো। তো সামহাও প্রত্যেকেরই আলাদা আলাদা একটা ইয়ে থাকে, বা অনেকে হয়তো কিছু কাজ করছে বা কোনো ইন্টারনেটে পেয়ে গেল বা কোথাও দেখতে পেলো, এরকম অনেক কোইন্সিডেন্ট কিন্তু থাকে। এগুলো কোইন্সিডেন্ট নয়, এগুলো অ্যাকচুয়ালি মেসেজ থাকে। তো তোমাদেরকে মেসেজ দেওয়া হয়, তোমাদেরকে বলা হচ্ছে মেসেজগুলো বোঝার চেষ্টা করো। তোমরা কোথাও না কোথাও মেসেজটা বুঝতে পারছো না, হয়তো ডিভাইন তোমাকে এর জন্য মেসেজ পাঠাচ্ছে, ইউ আর ভেরি স্টাবার্ন, নো ইউ ডু নট ডু রাইট দ্যাট, তুমি এভাবে এটা করতে পারো না, কিন্তু তুমি সেটা শুনছো না, তুমি এটা ইগনোর করছো। তো সেকেন্ড থার্ড হচ্ছে ওপেন ইউর সেলফ টু অ্যাবান্ডন। ইয়েস, আর্কেঞ্জেলস মেরি অ্যান্ড রাফেল। তো তোমাকে এটাই বলছি ভাই, নিজেকে যতক্ষণ তুমি ক্লোজ মানে ওপেন না করবে, নিজেকে স্টাবার্ন করে রাখবে, স্টক করে রাখবে, ততক্ষণ কিন্তু অ্যাবান্ডেন্স লাইফে ফ্লো করবে না। অ্যাবান্ডেন্সকে ফ্লো করানোর জন্য অবশ্যই নিজেকে ওপেন হতে হয়। অ্যাবান্ডেন্সের যে চ্যানেল হবে সেটার জন্য তো ওপেননেসটা দরকার। তো ডেফিনেটলি সেই ওপেননেসটা তোমার মধ্যে আসতে হবে। তুমি গ্রিন কালার ইউজ করো, ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালারের সাথে তোমার থার্ড আই, ইয়েস এটা ডিপ ব্লু, ইয়েস থার্ড আই, তিনটে চক্রার ওপর তোমাকে কাজ করতে হবে। ফার্স্ট হচ্ছে মণিপুরা চক্রা, সাথে তোমাকে গ্রিন হচ্ছে তোমার রাফেল, দ্যাট মিন তোমাকে হার্ট চক্রা এবং থার্ড আই চক্রার উপর কাজ করতে হবে। বিকজ কোথাও না কোথাও তুমি তোমার ইনটিউশনকে, তুমি তোমার ইনার ভয়েসকে ডিনাই করছো। ঠিক আছে, এভাবে চললে কিন্তু অ্যাওয়ারনেস আসবে না। অ্যাওয়ারনেস আসার জন্য নিজেকে ব্যালেন্স করতে হবে ইকুয়ালি। যেমন ফার্স্টেও বলেছি, ওখানেও কিছুগুলো চক্রার কথা বলেছি, এখানেও ওখানে আমি চৌর চক্রের কথা পার্টিকুলার বলেছি, বাট এখানে কিন্তু তিনটে চক্রা এসছে। তো কার কোন প্রবলেমটা রয়েছে আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যাদের মণিপুরা চক্রা ভীষণ স্টাক থাকে বা ইমব্যালেন্স থাকে, তারা প্রচণ্ড ইগোস্টিক, স্টাবার্ন এরকম হয়, মানে আমি ঠিক বলছি, আমি সব ঠিক, এই আমিত্বটা তাদের বেশি থাকে। যারা
ফেল মানে হার্ট চাকরা প্রবলেম থাকে, দে আর ভেরি এক্সট্রিম ইমোশনাল হয় অথবা ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে যায়। তো এই জিনিসটা আছে। আর যাদের থার্ড আইটা ব্লক হয়ে যায় বা ইমব্যালেন্স থাকে, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার দে ডু নট আন্ডারস্ট্যান্ড দেয়ার ডিভাইন মেসেজ। তাদের নিজের ভেতরে অন্তরাত্মার আওয়াজ তারা শুনতে পায় না, বা শুনলেও অনেক সময় ইগনোর করে দেয়। এরকম ইগনোর করতে করতে আরও বেশি প্রবলেমটা ক্রিয়েট করে। তো বারবার বলবো, নিজের চক্রাসগুলোকে ক্লিন করো। নিজের চক্রাস ক্লিন করলে অবভিয়াসলি তোমাদের লাইফে সমস্যা দূর হয়ে যাবে। কেননা দেখো, এর পরেরটাও কিন্তু একদম গ্রিনই এসছে, মাঙ্কি এক্সপিরিয়েন্স অল দ্যাট লাইফ হ্যাড টু অফার। তো ঈশ্বর তোমাকে যা দিচ্ছে সেগুলো অফার দিচ্ছে, সবগুলো তোমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। এটাই তোমার হচ্ছে জীবনের মূল লক্ষ্য। মানুষের জীবনের মূল লক্ষ্য কি জানো? মোক্ষ লাভ নয়, মানুষের জীবনের মূল এখানে আসারই লক্ষ্য উদ্দেশ্যই হলো এক্সপিরিয়েন্স yourself, your জার্নি, এক্সপিরিয়েন্স ইউর জার্নি। তুমি যে জার্নিতে আছো, নো ম্যাটার হোয়াট এভার ইউ আর স্পিরিচুয়াল পার্সন, ইউ আর নর্মাল হিউম্যান, ইউ আর ডক্টর, ইউ আর টিচার, ইউর লয়ার, অথর, দ্যাট নট মি। তোমার মেন হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স। ইউর এক্সপিরিয়েন্স ইজ ইউর আলটিমেটলি গোল অ্যাকচুয়ালি। এবং এই এক্সপিরিয়েন্সগুলোই তোমার সোল এখানে করতে এসেছে, এক্সপিরিয়েন্স করবে। নেক্সট আবার তার যদি এক্সপিরিয়েন্স কমপ্লিট হয়ে যায়, then she will go, or she or he will go to the divine, and আবার হয়তো রিবার্থ নেবে, অন্য একটা প্ল্যান নেবে, অন্য একটা মিশন নেবে। মিশন তো থাকবেই, কারণ এই দুনিয়াতে যারা বসবাস করে প্রত্যেকেরই মিশন আছে। আমরা সেটা কেউ জেনে করি না, কেউ অজান্তেই করি, ঠিক আছে? মিশন প্রত্যেকেরই আছে। তো ডেফিনেটলি কারণ দেখো, যে টিচার্স তার একটা মিশন হচ্ছে স্টুডেন্টদের তৈরি করা বা ভবিষ্যতে নাগরিক করা। যে লয়ার, তার মিশন কি? মানুষকে জাস্টিস দেওয়া, তাই না? ঠিক তেমনই একজন ডক্টরের লাইফের মিশন যেটা, সেটা হচ্ছে মানুষকে সুস্থ করে তোলা। তো প্রত্যেকের এখানে লাইফের কিন্তু মিশন আছে। আমরা যতই বলি উই হ্যাভ নো মিশন, নো, উই হ্যাভ মিশন। ডেফিনেটলি উই হ্যাভ এ মিশন ইন আওয়ার লাইফ অ্যাকচুয়ালি। তো ডেফিনেটলি এটা আমরা হয়তো জেনে অথবা না জেনে কমপ্লিট করি, বাট করি। দেন যখনই আমাদের এটা লাইফটা কমপ্লিট হয়ে যায়, মিশনটা কমপ্লিট হয়ে যায়, উইল গো দ্য নেক্সট বার্থ অর হোয়াট এভার। যদি কেউ বার্থ নেয় ইটস ওকে, যদি না নেয় সেটা আলাদা ব্যাপার। তো দিস ইজ দ্য মিনিং। তোমাদের এখানে নিজেদের চক্রাসটাকে ব্যালেন্স করে নিজের লাইফটাকে ব্যালেন্স করতে হবে। তার জন্য মনের মধ্যে থেকে ইগোনেস, টাভারনেস এগুলোকে সরাতে হবে। এই যে মনের ঈশ্বরের যে অনুভূতি, যে মনের যে অবচেতন মনের যে একটা মেসেজ তোমাকে দেওয়া হয়, সেটা যদি না শোনো, তাই না? এবং তার সাথেও যুদ্ধালে অ্যাবেন্ডেন্টটা তুমি অ্যাট্রাক্ট করতে পারছো না। তো অ্যাবেন্ডেন্টকে অ্যাট্রাক্ট করতে গেলে তুমি তোমার লাইফের গোলটা কি? লাইফের গোলটা এখানে এক্সপিরিয়েন্স করা। তুমি যাই করছো তো এটা এক্সপিরিয়েন্স করো। যদি আজ তুমি কোনো চাকরি করছো এবং সেখানে তো তোমাকে ভালো মন্দ দুটোই, সুগার অ্যান্ড সল্ট দুটোই টেস্ট করতে হবে, তবেই তো তুমি না বুঝতে পারবে যে চাকরির মাহাত্ম্য কী। বা তুমি যদি ভালো বিজনেসম্যান হতে চাও, ইফ ইউ ওয়ান্ট এ গুড বিজনেসম্যান, তো সেখানেও তোমাকে সল্ট অ্যান্ড সুগার দুটোকেই টেস্ট করতে হবে। ইটস ট্রু অ্যাকচুয়ালি, ইটস আওয়ার লাইফ পারপাস। আসলে সোলের একটাই পারপাস থাকে, সোল বিভিন্ন সময় বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে নিজের নলেজকে গেইন করে, আর কিছুই না। আর সোল এটা করে দেন যখন সে স্যাটিসফাইড থাকে বা যখন তার পুরো মিশনটা কমপ্লিট হয়ে যায়, দেন সে রিবার্থ নেবে কি নেবে না সেটা তার কর্ম ঠিক করে। ইভেন কখনো কখনো সে নিজেও ঠিক করে। তো ইটস দ্য ম্যাটার, আর কিছুই না। তো এটাই ছিল আজকের রিডিং। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ফাইল নাম্বার 2 যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নতুন এলে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, বেল বাটনটা ক্লিক করে রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি। আর সাথে যদি আমার সাথে পার্সোনাল রিডিং দিতে চাও বা হিলিং বা স্পেলকাস্টিং বুকিং করতে চাও, ক্লিনজিং রিচুয়াল করতে চাও, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো। আমার পার্সোনাল প্রেডিকশানের জন্য যে লিঙ্কটা দেওয়া আছে, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করো। বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই লিঙ্কে হাত দিলে তোমরা হোয়াটসঅ্যাপ খুলবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টিভলিতে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ।